আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি আলু সিদ্ধ করে ভালো করে ছিলিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে চিনা বাদাম নিয়েছি। এখানে নিয়েছি আমি ময়দা, বড় বাটির এক বাটি ময়দা নিয়েছি। এখানে রিফাইন তেল দিয়ে দিলাম 3 চামচ, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, ছোট চামচের 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘি তেল দিয়ে আমি ময়াম দিয়ে নিয়েছি। আমার দেখেন ময়াম দেওয়া হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি হালকা উষুম উষুম গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে কিন্তু এই পরোটাটা ভালো হবে, যেহেতু আমি আলুর পরোটা বানাবো সেই জন্যে পানিটা অল্প গরম করে নিয়েছি। চামচ দিয়ে লাড়াচাড়া করলে হবে না, আমি হাত দিয়ে মেখে নেব, সেজন্য চামচটা সাইড করে ধুয়ে দিছি। ধুয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখেন রুটির মতো একটা ডো হয়ে গেছে। এই পরোটা বানান দেখেন আমার ময়দা যে মেখে নিয়েছি, দেখেন কতটুক শক্ত হয় না, নরমও হয় নাই, একদম ঠিকঠাক হয়েছে। এই আটা বা ময়দা যাই মারেন খুব ভালো করে মাখতে হবে। ভালো করে মাখলে কিন্তু রুটি বা পরোটা যেটাই বানান খুব ভালো লাগে খাইতে, নরম হয়। এখানে আমি সাইড করে থুয়ে দিছি। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মিঠা তেল দিয়ে দিয়েছি। মিঠা তেল দিয়ে আমি এই পরোটার তরকারিটা বানাবো। তেল গরম হওয়ার পরে আমি জিরা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি অল্প বেশি করে দিয়ে দিছি যাতে পরোটাটা খাইতে ভালো লাগে। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে আমি চিনাবাদাম আগে থেকে ভেজে রাখা চিনাবাদাম দিয়ে দিলাম। আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সিদ্ধ করা আলু দিয়ে দিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরা ধনিয়া গুঁড়ি অল্প একটু দিয়ে দিছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দেব না, যেহেতু পরোটার ভিতরে দিব সেজন্য পানি দেব না। ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি নামিয়ে দেব। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখেন আমার আলুর তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দিলাম। আধা ঘন্টা আগে কিন্তু ময়দা মাখিয়ে ঢেকে রাখছিলাম। ময়দার উপরে কিন্তু অল্প একটু তেল লাগিয়ে কিন্তু ঢেকে রাখছি। আধা ঘন্টা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চলে এসেছি পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই ময়দাটা মাখার পরে আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টা ঢেকে রাখবেন। ঢেকে রাখলে কিন্তু ময়দাটা একদম নরম হবে। এই ময়দা দিয়ে পরোটা বানালে কিন্তু খাওয়ার টাইমে কিন্তু খুব ভালো লাগবে। যাকে একবার বানিয়ে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে আর একবার পরোটাটা খাওয়ার জন্যে। সেজন্যেই এই ময়দা মাখার পরে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ঢেকে রাখবেন। হাতে সময় রেখে কিন্তু পরোটাটা বানাবেন। আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি আধা ঘন্টা রেখে কিন্তু পরোটাটা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা নরম হয়েছে, বেলার টাইমে আপনারা বুঝতে পারছেন। এই পরোটাটা সকালে আপনারা বানায় চার সঙ্গে খাইতে পারবেন, নাইবা টিফিনেও দিয়ে দিতে পারবেন। রুটিটা অল্প একটু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি উপরে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল না, এটা বাদামের তেল ব্রাশ করে দিলাম। উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন একবার করে ময়দা ছিটিয়ে দিব, একবার করে তেল ব্রাশ করে নেব।
আমার ভিডিওটা ফলো করে একবার ঘরে বানিয়ে যদি খান, আশা করি ভালোই লাগবে। আপনাদেরকে খুব ভালো লাগবে। ঘরে অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আলুর পরোটাটা বানিয়ে নিচ্ছি। এখন 2 হাত দিয়ে চেপে চেপে অল্প লম্বা করে নিব। লাহে লাহে চেপে চেপে লম্বা করবেন, নাহলে কিন্তু মাঝখানে ছিঁড়ে যেতে পারে। এখন 2 হাতের সাহায্যে কিন্তু দেখেন গোল করে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিও লাস্টে একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি হাত দিয়ে অল্প চেপে নিয়ে বেলনা দিয়ে বেলে নেব। এক সাইড বেলবো, আর এক সাইড কিন্তু বেলবো না। এক সাইড বেললে কিন্তু পরোটার শেপটা খুব ভালো আসে, সেই জন্য আমি এক সাইড বেলে নেব। পরোটা বানানোর সময় কিন্তু 2 সাইড কিন্তু বেলবেন না, এক সাইডে বেলতে থাকবেন। দেখেন আমার পরোটা বেলা হয়ে গেছে। ভাবলাম ছোট করে বেলি, এখন দেখি না মোটা হয়েছে, অল্প বড় করে বেলে নিলাম। এখন চাইরে সাইডে অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি। আলুর তরকারিটা আমি ঢেলে দিলাম। আলুর তরকারিটা ঢেলে দিয়ে কিন্তু চাইরে সাইড মুখ বন্ধ করে দিলাম। 2 হাতে চেপে চেপে বন্ধ করে দিবেন, ভালো করে বন্ধ করে দিবেন, নাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে আসবে। এখন চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। তাওয়াতে আমি সাদা তেল ঢেলে দিলাম। একটা পরোটা দিয়ে দিছি, এখন আমি উল্টে নিচ্ছি। এই পরোটা উল্টানোর টাইমে কিন্তু খুব সাবধানে উল্টাবেন, নাহলে কিন্তু তেল গাছ ছিটকে এসে লেগে যায়। এই রুটি বা পরোটা ভাজার টাইমে কিন্তু আমার খুব ভয় লাগে, সেজন্য এই কাজটা আমি লাহে লাহে করি। দেখেন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। একে একে আমি 3টা পরোটা আমি ভেজে নিয়েছি। বেশি পরোটা বানাই নাই, 3টাই বানিয়ে নিয়েছি। একটা কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। খুব গরম, হাত দিয়ে ভাঙতে পারি নাই, সেই জন্য আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। দেখেন আমার পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে না? খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেন ভিতরে আলুর তরকারিটা কি সুন্দর সেট হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।